আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে সতর্ক করতে চাই যা আমাদের ঈমান ও জান্নাতে যাওয়ার পথের সাথে সরাসরি জড়িত। তা হল প্রতিবেশীর হক। আজ আমরা বড় বড় টুপি মাথায় দিই, বড় দাড়ি রাখি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু আমাদের ব্যবহারে আমাদের প্রতিবেশী শান্তিতে নেই। শুনুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করে বলেছিলেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কে সে? আল্লাহ নবী বললেন, যার অনিষ্ট বা ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। সহিহ বুখারী। একবার চিন্তা করে দেখুন, আপনি সারা রাত নফল নামাজ পড়লেন আর আপনার প্রতিবেশীর যাতায়াতের রাস্তায় আপনি ময়লা ফেলে রাখলেন, কিংবা আপনার কারণে সে কষ্ট পেল, তাহলে সেই নামাজের কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নেই। প্রতিবেশীর হক নিয়ে ইসলামের নির্দেশনা। 1. ক্ষুধার খবর নেওয়া। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিনই নয় যে পেট ভরে খেয়ে ঘুমালো অথচ তার পাশের ঘরের প্রতিবেশী না খেয়ে রাত কাটিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন তার ক্ষুধার কথা। 2. অসুস্থতায় পাশে দাঁড়ানো। আপনার প্রতিবেশী হিন্দু হোক বা মুসলমান, সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং সেবা করা আপনার ঈমানি দায়িত্ব। 3. বিপদে সাহায্য করা। আপনার সম্পদে আপনার প্রতিবেশীর হক আছে।